বাংলার জমিনে যেমন দাওয়াত দিয়েছিলেন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলামের আমির, তিনি দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছেন। পথ ভোলা মানুষকে, দিশাহারা মানুষকে, জাহান্নামী মানুষদেরকে তিনি গিয়ে কোরআন হাদিসের কথা বলে বলে সব আলেম ওলামা সহকারে তার যে ছাত্র আছে, হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ তার ছাত্র রয়েছে বাংলার জমিনে, দিন প্রচার করে বাংলার জমিন থেকে আল্লাহরে মাহবুব বান্দা বিদায় হয়ে চলে গেছে। বিদায়ের সময় হাজার হাজার মুসলমান নরনারী তার জন্য কেঁদেছিল রে ভাইরা আমার। এরপরে আল্লামা সরার সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনিও দ্বীনের দাওয়াত দিয়ে 50 বছর কোরআনে তাফসীর করে তামাম পৃথিবীতে ইসলামের আলো জ্বলিয়ে বর্তমান যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে, সালাতের দাওয়াত দিয়ে তিনি এই পৃথিবী থেকে চলে গেছে। বন্ধুগণ আমার, এরপরে হযরতে শাইখুল হাদিস আল্লামা আজলাক রহমাতুল্লাহ আলাইহি তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছিয়েছেন। হাজার হাজার তার ভক্তবৃন্দ রয়েছে, ইনাদের কাছে আমি বহুবার গিয়েছি, তাদের সহবাদে থেকেছি। ঢাকা 7 যখন আমি লেখাপড়া করেছি, তখন ঢাকাতে দায়িত্ব ছিলাম, সেই সময় আল্লামা শাইখুল হাদিস আজিল হক রাহিমাহুল্লাহকে আমি বহুবার তার হুইল চেয়ারে করে বসা দিয়েছি এবং তাকে ধরে 7 মসজিদে উঠাইছি এবং নামা দিয়েছি। এই অধম এতটুকু খেদমত করেছেন। শুধু তাই নয়, তার ছেলে মামুনুল হক সাহেব তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, বাতিলেরা সহ্য করতে পারেনি, তাকে বন্দী করে রেখে দিয়েছে। হযরতে আল্লামা মুফতি আমির হামজা তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছে, এই অপরাধে তাকেও বন্দী করে রেখে দিয়েছে বাতিলেরা। একমাত্র দ্বীনের কারণে কোরআন সুন্নাহর আইন জমিনে কায়েম করার জন্য তারা সংগ্রাম করেছে, তার অপরাধ, অন্য কোনো তাদের অপরাধ নাই, অন্য অপরাধে তারা বন্দী হয়নি। আর দ্বীনের প্রচার করতে গিয়ে তো তারা ধরা পড়ে আজকে জেল জরিমার মধ্যে পড়ে আছে। এভাবে করে যুগে যুগে যত নবী রাসূল আসছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খেটেছে, তাকেও জেল খাটতে হয়েছে। জেল খাটতে হয়নি কাকে? ইসলামের পথে চললেই জেল খাটতে হবে।